বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 40 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে গুণনীয়ক। আজকে আমরা শিখব গুণনীয়ক কি। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে একটি বক্স দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? আচ্ছা, আমরা যদি এটিকে আবারও বোঝার চেষ্টা করি, বলা হয়েছে কি যে নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতদের বাড়িতে বেড়াতে এসেছে। হ্যাঁ, এখন সেই মেহমানদেরকে খাওয়ানোর জন্য সে কী করলো? দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। এবার আমাদের বলা হয়েছে যে এই 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে। আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? সে কিন্তু কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারে, আমরা কিন্তু এই মেহমানের সংখ্যা বিভিন্ন রকম ধরতে পারি। যেমন ধরো একজন যদি মেহমান আসে, তাহলে 12টি মিষ্টি কিন্তু সে একজনকেই দিতে পারে। আবার যদি 2 জন আসে, তাহলে 6টি করে কিন্তু 12টি মিষ্টি দিতে পারে, তাই না? যদি 3 জন আসে, তাহলে কিন্তু আমরা কি জানি, তে চারা 12, অর্থাৎ 4টি করে কিন্তু 3 জনকে দিতে পারে, তাহলে 12টি মিষ্টি দিতে পারবে। যদি 4 জন আসে, তাহলে 3টি করে দিতে পারবে। এইভাবে করে সে কিন্তু বিভিন্ন সংখ্যক মেহমানের মাঝে এই 12টি মিষ্টি দিতে পারবে, তাই না? তাহলে উত্তর কিন্তু আমাদের একটি মাত্র সংখ্যা হবে না, কয়েকটি সংখ্যাই হবে। আচ্ছা, তাহলে দেখো এবার যদি এই ছেলে শিশুটির দিকে লক্ষ্য করি, সে কি বলেছে? 12টি মিষ্টি একটা করে 12 জনকে দেওয়া যাবে। আচ্ছা, যদি 12 জন আসে, তাহলে কিন্তু একটা করে দিতে পারবে, একটা করে 12 জনকে কিন্তু সে 12টি মিষ্টি দিতে পারবে। আবার সে বলেছে 12টি মিষ্টি 2টা করে 6 জনকে দিতে পারবে। তার মানে এইভাবে করে বিভিন্ন সংখ্যক মেহমানকেই কিন্তু সে 12টা মিষ্টি দিতে পারবে, তাই না? এবার দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে নিচের ছক পূরণ করি এবং দেখি মিতু তার কতজন মেহমানকে মিষ্টিগুলো সমানভাবে দিতে পারবে। দেখো এখানে কিন্তু আমরা একটি ছক দেখতে পাচ্ছি। প্রথমেই বলা হয়েছে মেহমানের সংখ্যা, এই যে 1 জন মেহমান, 2 জন, 3 জন, এইভাবে করে 12 জন পর্যন্ত আমরা মেহমান ধরলাম। হ্যাঁ, এবার আমাদের নিচে বলা হয়েছে মিষ্টির সংখ্যা। দেখো যদি 1 জন মেহমান আসে, তাহলে কিন্তু সে 12টি মিষ্টি দিতে পারবে একজনকেই, তাই না? যদি 2 জন আসে, তাহলে কিন্তু 6টি করে দিতে পারবে। আমরা জানি 6 দুগুণ 12। আবার যদি 3 জন আসে, তাহলে একজনকে 4টি দিতে পারবে, কারণ তে চারা হয় 12। আবার যদি 4 জন মেহমান আসে, তাহলে একজনকে 3টি করে কিন্তু দিতে পারবে। 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিনে 9, তে চারা 12, 3টি দিতে পারবে। যদি 5 জন মেহমান আসে, তাহলে কিন্তু সে সমানভাবে ভাগ করে দিতে পারবে না, তাই না? কারণ 5 দিয়ে কিন্তু 12কে ভাগ করা যায় না, তাই না? অবশিষ্ট থেকে যায়। যদি 6 জন আসে, তাহলে কিন্তু 2টা করে সে মিষ্টি দিতে পারবে, সবাইকে 2টা করে দিতে পারবে। 7 জন আসলেও ভাগ করে দিতে পারবে না। 8 জন আসলে, 9 জন, 10 জন, 11 জন আসলে কিন্তু ভাগ করে দিতে পারবে না। যদি 12 জন আসে, তাহলে কিন্তু একটি করে মিষ্টি দিতে পারবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? কতজন মেহমান আসলে সে সমানভাবে ভাগ করে দিতে পারবে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, তারপর হচ্ছে 6 জন যদি আসে এবং যদি 12 জন আসে, তাহলেই কিন্তু সে 12টি মিষ্টি সমানভাবে ভাগ করে দিতে পারবে। এই দেখো নিচে বলা হয়েছে কি, মেহমান 1 জন হলে 12টি, 2 জন হলে 6টি, 3 জন হলে 4টি, 4 জন হলে 3টি, 6 জন হলে 2টি এবং 12 জন হলে 1টি করে মিষ্টি পাবে, তাই না? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ। এখানে যে বিষয়টি বলা হয়েছে, 12কে 1, 2, 3, 4, 6 এবং 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাই না? 12কে যদি আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না, ঠিক আছে? যেমন ধরো 3 দ্বারা 12কে ভাগ করলাম, তে চারা 12, কোনো ভাগশেষ কিন্তু থাকে না, মিলে যাচ্ছে। 6 দ্বারা 12কে ভাগ করলে 6 দুগুণ 12, মিলে যাচ্ছে, তাই না? অর্থাৎ এই প্রত্যেকটি সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে কিন্তু আমাদের কোনো ভাগশেষ থাকে না। তাহলে যেসব সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলো হলো 12 এর গুণনীয়ক। দেখো খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি। বলা হয়েছে কি, যেসব সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে কি 12 এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে গুণনীয়ককে আমরা
খুব সহজেই কিন্তু শিখে ফেললাম। এবার বলা হয়েছে 12 এর গুণনীয়কগুলো হলো। তাহলে 12 এর গুণনীয়ক কোনগুলো? এই যে 1 2 3 4 6 ও 12, এই প্রত্যেকটি হচ্ছে কি 12 এর গুণনীয়ক, অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা আমরা 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে, এবার দেখো আরেকটু নিচে এখানে আমাদেরকে বলা হয়েছে কোনো সংখ্যার গুণনীয়কের মধ্যে সর্বদা এক এবং ওই সংখ্যা থাকে। বলা হয়েছে যে কোনো সংখ্যার গুণনীয়ক যখন আমরা বের করব, ওই গুণনীয়কের মধ্যে এক থাকবেই এবং ওই সংখ্যাটি থাকবেই। যেমন ধরো 13 এর কোন কোন গুণনীয়কগুলো রয়েছে সেগুলো যদি আমরা বের করি, তাহলে এখানে আমরা এই গুণনীয়কগুলোর ভিতরে আমরা এক পাবই, এবং এই 13 এর যেহেতু গুণনীয়ক বের করবো, তার মানে 13 কিন্তু আমরা পাবো। আবার যদি ধরো 15 হয়, তাহলে 15 গুণনীয়ক যতগুলো হবে, হ্যাঁ, সেইগুলোর মধ্যে আমরা 1 এবং 15 এই দুইটা কিন্তু পাবোই। তার মানে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়কের মধ্যে কিন্তু আমরা 1 পাবো এবং ওই সংখ্যাটি পাবো, সেই কথাটি এখানে বলা হয়েছে। এবার বলা হয়েছে কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। একটু আগে আমরা যেটি শিখলাম, তাই না? এরপর দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে নিচের ছকের গুণনীয়কগুলো এই যে বৃত্ত দ্বারা চিহ্নিত করি। এই যে নিচে আমাদের কিছু দেখো কিছু সংখ্যা দেওয়া রয়েছে, তাই না? এই সংখ্যাগুলোর গুণনীয়কগুলো আমাদের এরকম বৃত্ত দ্বারা চিহ্নিত করতে বলা হয়েছে। যেমন দেখো 8 এর গুণনীয়ক কোনগুলো? 8কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 দ্বারা কিন্তু ভাগ করা যায়, তার মানে আমরা এই 1-এর উপরে এই যে দেখো একটি গোল চিহ্ন কিন্তু আগেই দিয়েছি। তারপরে 2 দ্বারা কিন্তু 8কে ভাগ করা যায়, আমরা জানি কি? আমরা জানি 4 2 8, এই জন্য 2 এর উপরেও একটি গোল চিহ্ন দিয়েছি। 3 দ্বারা 8কে ভাগ করা যায় না, তার মানে আমরা এর উপরে কিন্তু গোল চিহ্ন দেব না। 4 দ্বারা কিন্তু 8কে ভাগ করা যায়, 4 1 4, 4 2 8, এই জন্য 4 এর উপরে একটি গোল চিহ্ন দিয়েছি। 5 দ্বারা 8কে ভাগ করা যাবে না, 6 দ্বারা 7 দ্বারা ভাগ করা যাবে না, 8 দ্বারা ভাগ করা যাবে। আমরা জানি 8 1 8, 8 দ্বারা ভাগ করা যাবে। তার মানে 8 এর গুণনীয়ক কী কী পাচ্ছি? 1 2 4 এবং 8। ঠিক আছে, এবার 9 এর গুণনীয়ক কোনগুলো? এই দেখো 1 দ্বারা তো সব যে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে, এই জন্য আমরা এই যে 1কে এখানে গোল করে চিহ্ন দিলাম, 9 1 9। 2 দ্বারা 9কে ভাগ করা যাবে না, 3 দ্বারা যাবে, 3 3 9, এই জন্য 3-এর উপরে একটি গোল চিহ্ন দিলাম। 4 দ্বারা 9কে ভাগ করা যাবে না, 5 6 7 8, এর কোনোটা দ্বারাই 9কে ভাগ করা যাবে না। আবার 9 দ্বারা 9কে ভাগ করা যাবে, আমরা জানি 9 1 9, হ্যাঁ, 9 দ্বারা যেহেতু 9কে ভাগ করা যায়, এই জন্য 9-এর উপরে একটি গোল চিহ্ন দিয়ে দিলাম। এবার একই রকমভাবে 19-এর যে গুণনীয়কগুলো রয়েছে সেগুলো যদি বের করি, দেখো 1 দ্বারা 19কে ভাগ করা যাবে, 19 1 19, এই জন্য 1-এর উপরে একটি গোল চিহ্ন দিলাম। এবং আর কিন্তু এই যে 2 3 4 5 6 এইভাবে করে একদম 18 পর্যন্ত কোনো সংখ্যা দ্বারাই 19কে আমরা ভাগ করতে পারবো না। শুধুমাত্র এই যে সর্বশেষ 19 দ্বারা আমরা 19কে ভাগ করতে পারবো। 19 1 19, তাই না? 19 দ্বারা 19কে ভাগ করতে পারবো, তার মানে এই 19-এর উপর আমরা একটি গোল চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 19-এর গুণনীয়ক কয়টি? আমরা কিন্তু শুধু 2টি গুণনীয়ক পাচ্ছি, একটি হচ্ছে 1 এবং আরেকটি হচ্ছে 19। এই 2টি হচ্ছে কি 19-এর গুণনীয়ক। ঠিক আছে, আচ্ছা এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। এই যে নিচের সংখ্যাগুলো দেওয়া রয়েছে এগুলোর গুণনীয়ক আমাদের লিখতে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা দেখো এখানে কিন্তু কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, এই খালি ঘরগুলোতে আমরা গুণনীয়কগুলো লিখবো। হ্যাঁ, আচ্ছা প্রথমে রয়েছে 14-14-র গুণনীয়ক আমরা কী কী লিখতে পারি? আমরা লিখতে পারি 1 এবং লিখতে পারি 14, তাই না? প্রথমে 1 দ্বারা কিন্তু 14কে গুণ করা ভাগ করা যায়, তাই না? আমরা এখানে লিখতে পারি 1 এবং এখানে লিখতে পারি 14, তাই না? তারপরে আবার দেখো 7 2 হয় 14, আমরা এখানে লিখতে পারি 2, এখানে লিখতে পারি 7, তাই না? 7 2 14, এই দুটিও কিন্তু আমরা লিখতে পারি, তোমাদের যেটি মন চায় সেটি লিখতে পারো। এবার 2 নম্বরে বলা হয়েছে 18 এর গুণনীয়কগুলো যদি আমরা বের করি, দেখো প্রথমে আমরা 1 দ্বারা এক কিন্তু আমরা লিখবো না। হ্যাঁ, এখানে আমাদের 1 লেখার দরকার নেই, কারণ হচ্ছে 1 এবং 18 এই দুটি তো যে কোনো সংখ্যারই গুণনীয়ক, তাই না? দেখো 1 দ্বারাও 18কে ভাগ করা যাবে, আবার 18 দ্বারাও 18কে ভাগ করা যাবে, এই জন্য এই 1 দ্বারা ছাড়া বাকি সংখ্যাগুলো আমরা লিখবো। হ্যাঁ, আচ্ছা 1-এর পরে 2 দ্বারা কি 18কে ভাগ করা যাবে? হ্যাঁ, আমরা জানি 9 2 18, তাহলে আমরা এই যে 4 কোণা ঘর এখানে লিখবো হচ্ছে 2, এবং 9 2 যেহেতু 18, এই গোল ঘরে আমরা লিখবো হচ্ছে 9, অর্থাৎ বড় সংখ্যাটি আমরা এই গোল ঘরে লিখবো। ঠিক আছে, আমরা এখানে লিখলাম 9, অর্থাৎ 9 2 18। এবার দেখো এই যে গোল ঘরে যে সংখ্যাটি লিখলাম এটিকে কিন্তু আবারও ভাগ করা যায়, তাই না? দেখো এই 9কে আমরা কিভাবে করে ভাগ করতে পারি? আমরা জানি
9কে 1 দ্বারা ভাগ করা যাবে না, 1 দ্বারা যাবে কিন্তু 1 দ্বারা আমরা ভাগ করব না, 1 ছাড়া বাকি সংখ্যা দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করা যাবে না, 3 দ্বারা ভাগ করা যাবে। 3 3 এ 9, তাহলে আমরা এখানে লিখব একটি 3 এবং এখানেও লিখব একটি 3, 3 3 এ 9। ঠিক আছে, তাহলে আমরা 18 এর গুণনীয়ক পাচ্ছি 2 3 9, তাই না? এবং 1 এবং 18, 1 এবং 18 তো আমরা লিখব না, কোনো জায়গাতে আমরা 1 দ্বারা গুণ করব না। ঠিক আছে, কারণ 1 এবং 18 এই দুটি তো থাকবেই, এর বাহিরেও কিন্তু আরও এই সমস্ত সংখ্যাগুলো কি 18 এর গুণনীয়ক। ঠিক আছে, আচ্ছা এবার যদি এখানে 3 নম্বরে লক্ষ্য করে এখানে বলা হয়েছে 24, 24 এর গুণনীয়ক কীভাবে বের করব? দেখো 1 দ্বারা তো 24কে ভাগ করা যাবে কিন্তু 1 আমরা লিখব না। এরপরে 1 এর পরে 2, 2 দ্বারা কিন্তু 24কে ভাগ করা যায়, আমরা জানি 12 2 24, তাহলে 12 2 24, 2 এবং 12, তাই না? 12 2 24, তাহলে 2 এবং 12-এর মধ্যে ছোট কোনটা? 2 ছোট, এই জন্য 2কে লিখবো আমরা এই ঘরে, এই ঘরে লিখলাম 2, হ্যাঁ এখানে লিখলাম 2। এবারে 12 2 যেহেতু 24, এই 12 হচ্ছে বড়, তাই না? তাহলে এই 12কে কিন্তু আমরা এই গোল ঘরে লিখব, এই যে 12 2 24। এবার এই 12কে কিন্তু দেখো আবারও ভাগ করা যাবে, 2 দিয়ে প্রথমে দেখো ভাগ করতে পারি কিনা। 2 দ্বারা 12কে ভাগ করা যায় কতবার? আমরা জানি 6 2 12, কত? 6 2 12, তাই না? তাহলে 6 এবং 2কে গুণ করলে হয় 6 2 12, 6 এবং 2 এর মধ্যে ছোটকে 2 ছোট, আমরা এখানে লিখব সেই 2, তাই না? এবং 6 2 যেহেতু 12, আমরা এইখানে লিখব কত? 6, 2 এবং 6কে গুণ করলে হয় 6 2 12। এবার দেখো এখানে এই গোল ঘরে পাচ্ছি 6, অর্থাৎ এই 6কে কিন্তু আবার ভাগ করা যাবে। 6কে আবার কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো? হ্যাঁ পারবো। কিভাবে? আমরা জানি 3 2 6, কত? 3 2 6, আমরা এখানে লিখবো হচ্ছে 2 এবং এখানে লিখবো 3, অর্থাৎ 3 2 6। তাহলে আমরা 24-এর গুণনীয়ক কী কী পাচ্ছি? 1 এবং 24 তো থাকবেই, তাই না? এরপরে পাচ্ছি হচ্ছে 2 3 6 12, তাই না? আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে কি 24-এর গুণনীয়ক। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।